হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আমার চলে আসলাম একটা ঐতিহাসিক ভয়ঙ্কর এক জায়গা, যার নাম হলো মাতাচ্চর ভূতের আড্ডা। ঠিক আছে, এখানে ভূতের আড্ডা বলে বুঝেন না যে ভূতের শুধু আড্ডা গল্প করে। এখানে কিছু মানুষ গুম করারও মনে করেন অনেক বড় বড় কাহিনী আছে। ঠিক আছে, যেসব গাছপালা দেখতেছেন, রায় ছেলে মানুষের 75 দিকে চলে যাচ্ছে। কি বলবো, এখানে মানে বলতে খুবই লজ্জা লাগে, কিন্তু এখানে ক্যামেরায় 30 এপিসে রেকর্ড হচ্ছে ফুল নাইট মোডে। তারপর এখানে যে শুধু অন্ধকার, এতটা অন্ধকার দেখে শুধু হাতটা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। এই যে গাছপালা শুধু কাছে নীল দেখা যাচ্ছে, বাগানগুলো তো দেখাতে পারছি না, দিয়েছিলাম নেই বলে। দেখো অন্ধকার, শুধু রাস্তা। আর এই যে ম্যানগুলো দেখা যাচ্ছে, ম্যান এই যে আমার একটা ফ্রেন্ড, সে আছে সাথে, তার অনেক সাহস। তারপর তার ভাই আপনার অনুভূতিটা একটু প্রকাশ করতে চান? খুবই খারাপ, কারণ হঠাৎ করে এই রোডে আসবো কল্পনা করতে পারিনি। যখন চলে এসেছি, আমাদের কিছু লোক সামনে আসে, ওদের ভয় লাগতেছে জন্য ওরা আগে গেছে। তো আস্তে আস্তে আমরা তাদের সাথে মিশে যাবো, নাহলে আমাদের পিছন থেকে কখন নিয়েই যাবে আমরা কেউ পাবো না। আপনারা দেখেন, শুধু একবার ফিল করে দেখুন, এখানে কোনো বাড়ি নেই, কোথাও কোনো বাড়ি নেই, নির্জন এলাকা, এতটা অন্ধকার, বাঁশবাগান কবরস্থান দিয়ে ভরা। নাইট মোডেও তাই এটা দেখা যাচ্ছে না, মানে বাঁশবাগানের যে একটা ফিল ফুলভাবে দেখাতে পারছি না আমরা। এখানে নাইট মোড ব্যবহার করে আমরা দেখাতে পারছি না, মানে এতটা ঘন জঙ্গল এখানে। হ্যাঁ, এই যে আমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে দেখা হলো, এরা অনেক দূর চলে এসেছিলো দৌড়ে, ওখান থেকে ভয় পাইছে। ওখানে আসলে সাধারণত আসলে রাত্রে আসাটা ঠিক না, তারপরেও আমাদের জোরে একটা কাজ করেছে, যার কারণে আমরা আসছি। অনেক সাহস নিয়ে আসা লাগছে। এখানে আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা ইচ্ছা করে আসতে চাচ্ছি না, কারণ এখানে যে ইচ্ছা করে আসবে তারই সমস্যা হবে। কারণ আমরা কাজের উদ্দেশ্যে আসছে, এর জন্য মনে করেন আমাদের সেরকম একটা সমস্যা আছে না। কারণ আপনারা দেখতেই পারতেছেন আশেপাশে কোথাও বাড়ি নেই। এখানে যা আছে শুধু বাঁশবাগান আর কবরস্থান, মানুষের কবর দিয়ে ভরা। এই দেখুন, এখানে শুধু কবর আর কবর। রে ভাই, ওই দিকে যাস না ভাই, তোকে টাইনে নিয়ে যাইতে পারে। এদিকে এদিকে দেখা, এদিকে। মানে এখানে কোনো বাড়ির কোনো চিহ্ন নেই, 1-2 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি নেই। কি বলবো, এখানে শুধু একটা রাস্তা। মানুষ দিনের বেলা যাইতে গেলে তাই গা হাত পা শিরশির করে। শুধু কবরস্থান এখানে। ওই পাশে দেখা যাচ্ছে, ওই পাশে দেখা, এ পাশে কিছু গাছপালা আছে, এই জন্য এই পাশে দেখাতে বলতেছি। বা সামনে দেখা আমাদের বন্ধুদের, ওদের কখন টাইনি নিয়ে যায় একটা ভিডিও থেকে যাবে না, শুধু আপনাদের একটা ব্লগ উপহার দিব বলেই আমরা এই ক্যামেরাটা অন করেছি, আমরা তো আমরা দৌড়েই চলে যাচ্ছিলাম। ওর ওর হাসিটা খুব খারাপ, এর হাসিতে লুকিয়ে আছে কোনো রহস্য। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। না, ও একটু মজা করতেছে। আমরা জানতে পেরেছি যে এখানে নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার প্রায় 50,000-এর বেশি ইহুদি হত্যা করে এখানে কোথায় পুঁতে রেখেছে। তারপর থেকে এখান থেকে মানুষ দিনের বেলা যাইতে তাই ভয় পায়, বুঝতে পারছেন এখানে কতটা ভয়ঙ্কর জায়গা। তো আমাদের গন্তব্য ছিল এই বাগানে। মানে গন্তব্য বলতে কি, আমাদের এখান থেকে না যাইতে পারলে ওর পাশে হেলিকপ্টার ছাড়া, প্লেন ছাড়া যাওয়ার উপায় নেই, আমরা যাবো গানে। তো বিষয়টা সেরকম না যে আমরা এখান থেকেই যাচ্ছি, কারণ আমাদের প্রয়োজনীয় একটা কাজ আছে, যেটা এখন বলতে পারতেছি না। আসলে সত্যি কথা হচ্ছে, মেইন রোডে যদি আমরা গাড়ি যেতে যাই তাহলে অনেকে দেখে আমাদের বেঁধে রাখতে পারে, টাকা পায়, যার কারণে আমরা টিপ পেনে দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে জীবনের উপর ঝুঁকি নিয়ে তো ভয় লাগতেছে। আসলে ও একটু নার্ভাস, কারণ ওর একটু ভয় বেশি। ওর হচ্ছে সোমবারের দিন জন্ম হয়েছিল, তার কারণে একটু ভয় বেশি। তাহলে চল আমরা ফেরত চলে যাই ভাই, আর যাই না বাঁশবাগানে নিতে আসি, ফেরত যাই। গাইস, এরপর এরা অনেক ভয় পেয়ে যায়, যার কারণে ওখান থেকে আমরা চলে আসি। তারপর ভিডিওটা শেষ করে দিতে হয়, কারণ বাগানটা খুবই ভয়ঙ্কর ছিল, যার কারণে ওখান থেকে এসে আমরা ভিডিওটা শেষ করে দিই। তো ভিডিওটা এই পর্যন্ত।